আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্বে আলোচনা করবো এখানে 13তম বিসিএস এর কোশ্চেনগুলো আমরা সলভ করবো এখানে। তো আমরা এখানে এই পর্বে 5টা ম্যাথ রাখছি এখানে। সো আমি যে ম্যাথগুলো করবো এবং বলে দেবো যে আসলে এই ম্যাথটার জন্য আপনার কতটুকু মানে যোগ্যতা অর্জন করা উচিত আর কি। অ্যাকচুয়ালি 1 নম্বর যে ম্যাথটা আমাদের আছে এখানে, এই ম্যাথটার জন্য এসএসসি পাস করলে ইনাফ। এখানে হচ্ছে এক্স কিউব প্লাস এইচ এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। বলা আছে এক্স কিউব প্লাস এইচ এক্স প্লাস 10x এর একটি সমাধান টু দেওয়া আছে। তার মানে এটা একটা মিড টার্ম পদ্ধতি যাবে এখানে, বা যে কোনো একটা পদ্ধতি যাবে যার মধ্যে একটা সমাধানের মান কি টু দেওয়া আছে এখানে। ওকে, কি দেওয়া আছে? টু দেওয়া আছে এখানে। তবে এইচ এর মান কত, মানে আমাদের এই সমাধানের ক্ষেত্রে আমরা কার মান বের করি? এক্স এর মান বের করি এখানে। এক্স এর মানে আমাদের একটা টু দেওয়া আছে এখানে। ওকে, আর একটা মনে করুন আমাদের এখানে কোনো একটা মান হবে। তো একটা মান দেওয়া আছে, বলছে এইচ এর মান কত হবে এখানে। তো আমাদের এখানে কি আছে? এক্স কিউব প্লাস এইচ এক্স প্লাস কি আছে এখানে 10 আছে, 10 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা যে 2 দেন, আমাদের এক্স এর মধ্যে 2 দেন, 2 এর উপর কিউব করেন প্লাস এইচ ইন্টু 2 করেন এখানে প্লাস 10 এখানে ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 9 হবে এখানে প্লাস 2h, আর আমাদের কত হবে এখানে প্লাস 10 আর কি এখানে। ওকে, আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পারছেন এখানে আমাদের বিষয়টা এখানে। এখন এই সরি, এটা তো মনে হয় ভুল করলাম। 2 এর উপর কিউব মানে হচ্ছে 8 এখানে 8। তার মানে এই 8 আর 10 কত? 18 হবে। তার মানে 2h ইকুয়াল টু কত হবে এখানে? -18, বা এইচ ইকুয়াল টু কত হবে এখানে? -9 হবে এখানে। তার মানে -9 হবে এর মানে অ্যান্সার এখানে। ওকে, এই যে -9 এখানে। তো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। এরপরে এই ম্যাথটা আমাদের, এটাও একদম এসএসসি লেভেলের বেস ভাই, দেখুন একটু ভালো করে। একটি 10,000 টাকার বিলের ওপর, কয় হাজার টাকার? 10,000 টাকার বিলের ওপর এককালীন 40% কমতি, মানে এই টাকার ওপর আমরা কি করছিলাম এখানে? এককালীন 40% কমতি করছিলাম, এবং পরপর, এবং বলছে মানে কি আরো একটা ঘটনা এখানে ঘটছে। সেটা কি? পরপর 36% এবং 4% কমতির পার্থক্য। তার মানে এখানে 40% কমতি দিলে বা 40% ছাড় দিলে আমাদের যে এটা হবে এখানে, মানে যে টাকাটা পাবো এখানে, এবং পরপর আপনি একবার 36% ছাড় দেবেন, একবার 4% ছাড় দেবেন। ছাড় দেওয়ার পর যে কমতিটা হবে এখানে, তাদের মধ্যে পার্থক্য কত? আর আপনার মনে কোশ্চেন হতে পারে যে ভাই আমি তো এখানেও 40% ছাড় দিচ্ছি এখানে, এবং এখানে একবার 36% ছাড় দিচ্ছি, একবার 4% ছাড় দিচ্ছি, তাহলে তো একই হওয়ার কথা পার্থক্য। অ্যাকচুয়ালি আমাদের একই হবে না, মানে আপনার মতো এখানে অ্যান্সারটা শূন্য হওয়ার কথা, কিন্তু শূন্য হবে না অ্যান্সার এখানে। অ্যান্সার আমাদের কি হবে সেটা আমরা একটু জাস্ট দেখি এখানে। সো একটু আমরা এখানে ক্যালকুলেশন করি এখানে। তো আমাদের এখানে দেখুন, আমি 10,000 টাকা এখানে, এখানে যে 40% ছাড় দেন, তো আমাদের মোটামুটি এখানে কি 4,000 টাকা হবে এখানে। কত হবে? 4,000 টাকা। কেমনে হবে? এটা খুবই সিম্পল ক্যালকুলেশন এখানে। 100 টাকায় কত এখানে? 40 টাকা। 1 টাকা কি এখানে 40 বাই কত এখানে বলুন তো? 40 বাই 100। আর আমাদের এখানে 10,000 টাকা কত হবে এখানে? 10,000 টাকা হবে এখানে 10,000 গুণন এখানে কত? 40 বাই কত এখানে? 100। এই শূন্য শূন্য কাটেন, শূন্য শূন্য কাটেন, দেখবেন যে আপনার 100 সাথে 40 গুণ করলে কত হবে এখানে? 4,000 হবে এখানে, 4,000। তো আপনি 4,000 টাকা পেলেন কত এখানে? এই প্রথমবারে এখানে, মানে 40% আমি কত পেলেন এখানে? 4,000 পেলেন এখানে। কত পেলেন? 4,000। এখন আপনি এখানে একবার দিচ্ছেন 36%, এবং এরপরে আবার কি 4% দিচ্ছেন এখানে। তো তখন আমাদের কেমন হবে দেখুন এখানে। এই 36% যখন আপনি ছাড় দেবেন, তখন আমাদের এখানে 3,600 টাকা আপনারা পাবেন এখানে, বা এটাকেও আপনি ঐকিক নিয়ম করতে পারেন। 100 টাকায় হচ্ছে কত? 36। 1 টাকায় কত এখানে বলুন তো? 36 বাই কত এখানে? 100। আর হচ্ছে আমাদের এখানে 10,000 টাকায় কত হবে এখানে? এই 10,000 এখানে উপর যাবে এখানে, গুণন এখানে 36 যাবে এখানে, এবং এখানে আমাদের 100 যাবে। তো এই শূন্য শূন্য কাটবো এখানে, তার মানে কত হবে? 3,600 এত টাকা আর কি। এটা আমরা কার উপর পেলাম এখানে? এটা হচ্ছে আমাদের এখানে প্রথমত 36% ছাড় দেওয়াতে। এখন কথা হচ্ছে এই 36% ছাড় দেওয়ার পর আমাদের মোট টাকা কত হবে এখানে? যেহেতু আমাদের আগে ছিল কত? 10,000 টাকা ছিল এখানে, এর থেকে আমি কি 36% ছাড় দেওয়াতে 3600 পেলাম। তার মানে এখন আমাদের আছে কত টাকা এখানে? তো তার মানে এখানে 6,400 টাকা পাবো এখানে, 6,400। মানে এত টাকার উপর আমরা এবার করবো কি 4% ছাড় দেবো এখানে। কয় পার্সেন্ট ছাড় দেবো? 4% ছাড় দেবো। তো এখন করবো এখানে যে আপনার এখানে 100 টাকায় 4 টাকা ছাড় হয়, তাহলে এখানে 1 টাকা কি 4 বাই কত এখানে বলুন তো? 4 বাই 100। আর এখানে 6400। হ্যাঁ, একটু ম্যাথগুলো বড়, এই ম্যাথগুলো একটু আমাদের পরে করতে হবে এখানে। 4 গুণন 64, 6 4 0 0 এখানে, আর এখানে আমাদের নিচে হচ্ছে 100 আছে এখানে। এই শূন্য শূন্য কাটলেন এখানে, 4 4 16 6, হাতে থাকবে কত এখানে? 1 4 4 24 আর 25 এখানে 256। বলছে পার্থক্য কত, তাই না? বলছে এখানে পার্থক্য কত। তার মানে আপনি ওখানে পাইছিলেন কত এখানে? আপনি এখানে যে টাকাটা পাইছিলেন সেটা হচ্ছে কত পেলেন এখানে? 3600 পেলেন, তাই না? কত পেলেন এখানে? 3600 পেলেন এখানে। কোথায় এখানে? এখানে পেলেন 4,000 এখানে। প্রথমটা পেলেন 4,000 এখানে, 4,000।
মাইনাস, তারপরে প্লেন হচ্ছে 3600 প্লাস আপনার হচ্ছে এখানে কত বললেন 256, এখানে 256, তার মানে এখানে 4000 মাইনাস এটা কত হবে এখানে 3856 এখানে। তার মানে এখানে দেখুন এই 56 আর এখানে আপনি শূন্য যোগ করেন তাহলে আপনি 40 পাবেন, এখানে 40 আর আপনার এখানে 1 পাবেন, মানে 140 পাবেন, এখানে বিয়োগ করে দেখবেন 140 হবে। তো অ্যান্সার হচ্ছে আমাদের 140 এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। এই 3 নাম্বার ম্যাথটা আমাদের যেটা দেওয়া আছে এখানে y = 3x + 2, y = -3x + 2 আর y = -2 বলছে এখানে দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটা কেমন হবে এখানে। এই ম্যাথটা বুঝতে গেলে আপনার হায়ার ম্যাথ পড়তে হবে এখানে, হায়ার ম্যাথ ছাড়া কিন্তু বুঝবেন না। তো একটা সরলরেখাতে কি আছে এখানে y = 3x + 2 দেওয়া আছে এখানে, y = কি এখানে -3x + 2 দেওয়া আছে এখানে। আর একটা y = কি দেওয়া আছে বলুন তো, y = দেওয়া আছে আপনার -2 দেওয়া আছে এখানে, -2। অ্যাকচুয়ালি y = thrice x, মানে এটা ঢালের মান হচ্ছে 3, তার মানে এটা আমাদের এখানে কি হবে এই বরাবর 3 অক্ষ বরাবর এরকম ভাবে যাবে আর কি। ধর আমি এখান থেকে মূল বিন্দু ধরলাম এখানে, যদিও মূল বিন্দু না, তারপরে মূল বিন্দু ধরলাম আমি এখানে, মানে 3x এর ধনাত্মক দিকে আপনি যে 3 নেন এখানে 3 নেন, এই যে 1 2 3 নেন, এবং ঋণাত্মক দিকে যে আপনি 3 নেন এখানে 1 2 3, বা জাস্ট আনুমানিক বুঝাচ্ছে এখানে। এবং y = -2 মানে কি, y মানেটা -2, এখানে আমি একটু মিস্টেক করছি, এটা আমাদের এই বরাবর হবে না এখানে, এটা হবে আমাদের এই বরাবর এখানে 1 2 3 একবার এদিকে হবে, একবার 1 2 3 এদিকে হবে একবার। আর y = -2 মানে যে এটা এখানে, ওকে। তার মানে এই যে এই বরাবর আপনি যে একটা আবদ্ধ ক্ষেত্রফল নেন এখানে, তো দেখা যাচ্ছে আপনি এখানে দুটা বাহু সমান পাবেন এখানে। কোন দুটা বাহু এখানে সমান পাবেন, এই যে এই দুটা, এই বাহু এবং এই বাহু। বা আপনি দেখতেছেন এখানে +3 এবং -3 দুটা বাহু সমান, তার মানে একটা ত্রিভুজের দুটা বাহু সমান মানে কি বলুন তো এখানে সমদ্বিবাহু ত্রিভুজ এখানে। আই থিঙ্ক ব্যাপারটা বোঝাতে পারছি এখানে। এই y = -3 এবং y = +3, কারণ আমাদের ঢালের মান এটা হচ্ছে -3 এবং +3 এখানে। যেহেতু ঢালের মান এখানে 3, তার মানে দুটা বাহু এখানে কত করে, মানে ঢাল কাইন্ড অফ এখানে বাহু, বা হচ্ছে আমাদের এখানে একটা বাহু বুঝাবে এখানে। তো দুটা বাহু এখানে -3 করে, একটা +3 -3, তার মানে একটা নিচের দিকে একটা উপরের দিকে, আর একটা আমাদের এখানে y = -2 বলতে আমাদের ধরুন আমাদের অন্য একটা বাহুটা আর কি। তার মানে এখানে দুটা বাহু এখানে সমান হবে, তো এটাকে বলে সমদ্বিবাহু বলা হবে এখানে। তার মানে একটি সমদ্বিবাহু ত্রিভুজ বলা যাবে এখানে, কি বলা যাবে এখানে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ বলা যাবে এখানে, ওকে। আচ্ছা, এখানে এরপরে যে 4 নম্বর ম্যাথটা দেওয়া আছে এখানে 32 এর 2 ভিত্তিক লগ কত এখানে, তার লগ অফ 2 ভিত্তিক আমাদের এখানে 32 এখানে, ওকে। তো লেখা যাবে লগ অফ এখানে আমাদের 2 ভিত্তিক 32 মানে কত এখানে 2 এর উপর পাওয়ার কত বলুন তো 5 এখানে। তো এখন কাউন্ট করে দেখবেন এখানে 5টা 2, 2 1 2, 2 2 4, 4 2 8 2 16, 16 2 32, তার মানে এখানে 5 সামনে আসলে কত হবে লগ 2 ভিত্তিক 2 এখানে। আমরা জানি লগ 2 ভিত্তিক 2 এটা মানে 1, তার মানে 5 হবে অ্যান্সার এখানে। কত হবে এখানে অ্যান্সার হবে 5, খুবই সিম্পল ম্যাথ। এরপর হচ্ছে লাস্ট ওয়ান ম্যাথ, আমরা এটা করেই মোটামুটি আজকের মানে এটা শেষ করব। একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো, এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতগুলো রাখা যেতে পারে যেন তার মাঝের মুদ্রাটিকে এবং তাদের পার্শ্ববর্তী দুই পাশে রাখা মুদ্রাগুলো স্পর্শ করে এখানে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি একটা মুদ্রা রাখছেন এখানে, ধরুন আমি যদিও আমার মুদ্রা আটগুলো সমান হবে না, একটা মুদ্রা রাখছেন, তো এর পাশে কতগুলো আপনি মুদ্রা রাখবেন যাতে করে আমাদের কি হয় এখানে বলুন তো, এখানে সমান মাপের কিন্তু সবগুলো, এইভাবে আপনি কি করবেন এখানে কতগুলো মুদ্রা রাখতে পারবেন এখানে, এভাবে কতগুলো মুদ্রা রাখতে পারবেন, তাহলে আমাদের কি হবে এখানে মানে সবগুলো মুদ্রায় কি করে একে সাইড ভাবে স্পর্শ করে এখানে। তো এটার একটা ম্যাথমেটিক্যাল একটা টার্ম আছে, সেই টার্মটা হচ্ছে কি, আমরা যদি এখানে এই মুদ্রার একটা যে ব্যাসার্ধ ধরি আর, তাহলে আমাদের এই মুদ্রার ব্যাসার্ধ কিন্তু আমাদের আর, তাই না। এবং এর মধ্যে যে আমি আরেকটা এখানে মুদ্রা এখানে বসায় দেই, তাহলে দেখা যাচ্ছে এখানে এর কেন্দ্রের সাথে আমাদের এখানেও একটা কি হবে আর হবে। তার মানে এখানে হচ্ছে এইটা বাহু হচ্ছে 2r, এই বাহুটা হচ্ছে আমাদের 2r, এবং এই বাহু হচ্ছে আমাদের এখানে 2r এখানে, ওকে। দুটা বাহু এখানে, তিনটা বাহু 2r করে, তার মানে সমবাহু ত্রিভুজ এখানে, কি এটা সমবাহু ত্রিভুজ। আর আমরা জানি সমবাহু ত্রিভুজ কি করে 60 ডিগ্রি কোণ তৈরি করে এখানে, কত ডিগ্রি কোণ তৈরি করে এখানে 60 ডিগ্রি। এখন আপনি যদি ভাই এখানে আরেকটা মুদ্রা রাখেন এখানে, এই যাতে এখানে যে আপনি আরেকটা মুদ্রা রাখেন এখানে, যদিও মুদ্রা আর্ট ভালো হচ্ছে না, তো দেখুন আমাদের এখানেও আরেকটা আমাদের কিন্তু সমবাহু ত্রিভুজ হবে, কারণ কি এখানে আমাদের দুটো বাহু, এখানেও কি 2r, এখানেও কিন্তু আমাদের 2r কিন্তু এখানে ব্যাসার্ধ, ওকে। তার মানে এখানেও আমাদের কোণ কত এখানে 60 ডিগ্রি, তার মানে এখানে এভাবে আমাদের এখানে 60 ডিগ্রি কোণ হবে কিন্তু এখানে, কত ডিগ্রি কোণ হবে মানে প্রত্যেকটা মুদ্রায় কি করবে এখানে, মানে দুটা মুদ্রা পর পর আমাদের 60 ডিগ্রি কোণ করবে এখানে। আই থিঙ্ক এটা বোঝাতে পারছি এখানে, যেহেতু আমাদের কোণগুলো 60 ডিগ্রি করে এখানে প্রত্যেকটা হাতে, আর আমাদের মোট একটা বৃত্তের কোণ হচ্ছে 60 ডিগ্রি, 360 ডিগ্রি। এই 360কে আপনি যে 60 দিয়ে যে ভাগ করে দেন এখানে 6 6 36 না এখানে, তার মানে 6টা মুদ্রা আপনি রাখতে পারবেন এখানে। এমনিতে প্র্যাকটিক্যালি যে আপনার যে আনুমানিক ভালো হয়, তাহলে দেখবেন যে আপনি আনুমানিকভাবে দিলেও আপনি দেখবেন যে এখানে 6টা মুদ্রা রাখা যাবে এখানে। এখানে আপনি আরেকটা মুদ্রা রাখবেন, এখানে আরেকটা মুদ্রা রাখবেন, এখানে আরেকটা মুদ্রা রাখবেন, এরকম ভাবে আপনি 6টা মুদ্রা এখানে রাখতে পারবেন এখানে। অ্যান্সারটা মনে হয় বুঝতে পারছেন এখানে।
তার মানে নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের 6 থেকে পরের যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।